বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বড় ইন্টারেস্টিং খবর, যে খবরটা গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিল, সেই খবরটা হলো যেটা আপনারা শুনেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবারও গতকালকে এই বক্তৃতাটা জনগণের সামনে দিয়েছেন এবং বলেছেন যে ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায়? কারণ আপনি যে আমার বাসায় থাকতে চেয়েছিলেন, ঠাকুরগাঁয়ের যে বাসাতে আপনাকে জায়গা চেয়েছিলেন, আমি তো আপনাকে জায়গা দিব। তা আপনি কোথায়? আসলে কি বাংলাদেশে আছেন নাকি অন্য কোথাও চলে গেছেন? এই যে এই খবরটা কিন্তু আবারও গণমাধ্যমে নতুনভাবে একটি আলোড়ন সৃষ্টি করেছে। কারণ কিছু বিষয় থাকেই, মানে ইন্টারেস্টিং, মানে রাজনীতিবিদরা যা হাসানোর জন্যে, মানুষ কর্মী চাঙ্গা করার জন্যে যে সমস্ত বক্তব্য দিয়ে থাকে, সেই বক্তব্যগুলোই আমার সময় সময় কিন্তু গণমাধ্যমে একটি মানে হাসির এবং উত্তেজনা সৃষ্টি হয়। তো সেই ধারাবাহিকতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওই বক্তব্যটাই কালকে দেখছিলাম বলছে যে ওবায়দুল কাদের আপনি কোথায়? আসুন, আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে থাকতে চেয়েছিলেন, তা আমি তো আপনাকে আশ্রয় দেব। আপনি তো বলেছেন যে আমরা পালিয়ে যাইনি, পালিয়ে যাব না। এখন কোথায়? আসলে কি বাংলাদেশে রয়েছেন নাকি কোথায় আছেন? আসুন, আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিব। এই যে এই বিষয়গুলো আসলে আওয়ামী লীগের যে কিছু কিছু সময় যে বক্তব্যগুলো দেন, আসলে রাজনীতিতে মিথ্যাচার থাকবেই, কিন্তু আমি যতটুকু আমার কাছে যতটুকু জরিপ করে দেখেছি, মানে আওয়ামী লীগ যত মিথ্যাচার করেছে, যত খুন খারাপি করেছে, যত লুটপাট করেছে, এই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ খুব প্রবীণ দল, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আওয়ামী লীগ যা মিথ্যাচার করেছে আর যা খুন খারাপি করেছে, যা আয়না ঘর করেছে, তাতে করে আওয়ামী লীগ আমার কাছে পাঁচির দল মনে হয় না। তো আমার কাছে যেটা মনে হয় না যে এরা এই প্রাচীন দল। তো এখানে এদের চালচলন দেখে, আওয়ামী লীগের সাংগঠনিক কাজকাম দেখে আসলে জনগণ খুশি হতে পারে না। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক আর কাজ করে আর এক। এই ওবায়দুল কাদের, তাকে কাউয়া কাদের বলা হয়, উনি মুখে বলে একরকম আর কাজটি করেন আর এক রকম। হাসিনা বলে যে আমি এই বাংলাদেশে আমার আর কেউ নেই, বাপ ভাই সবাই মেরে ফেলেছে, আমার আর পিছু টান বলে কিছু নেই, আমি সেই বয়সে এই বাংলাদেশেই আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে উন্নয়ন করেই আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, এই কথাটি বলে। আরেকটি জিনিস আপনাদের খুব উদাহরণ দেওয়ার ক্ষেত্রেই কিন্তু উদাহরণ আমি দিচ্ছি, সেটা হলো যে দেখেন এই দেশনেত্রী ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1/11-এর সময় তাকে বারবার বলা হলো যে আপনাকে আমরা মুক্তি দিচ্ছি, আপনি রাজনীতি ছেড়ে বিদেশে চলে যান। উনি কি বললেন? না, এই বাংলাদেশই আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশই আমার স্বামীর শেষ আশ্রয়স্থল, আমি কোথাও যাব না। কিন্তু তারপরে কিন্তু এই যে হাসিনা যখন তাকে এই মিথ্যা মামলাতে সাজা দিলেন, তখনও কিন্তু এই ধরনের অফার দেওয়া হয়েছিল। উনি যদি এই অফারটা মেনে নিতেন তাহলে কিন্তু ওনার আজকে জেল হতো না, ওনাকে এই জেল খাটতে হতো না। কিন্তু উনি ওনার জায়গাতে এত শক্ত মানুষ, যেটা আসলেই আর বলে শেষ করা যাবে না। কারণ এই বাংলাদেশের মানুষের জন্যে যে বেগম খালেদা জিয়া কতটুকু করেছে, কত হৃদয়টা তার কাঁদে, এই কারণেই সে এত কিছু, একজন মানুষ ভালো থাকার জন্য তাকে শর্তে মুক্তি দিতে সরকার চাচ্ছিল, কিন্তু উনি নেয়নি। উনি বলছে আমি কোথাও যাব না, এই বাংলাদেশই আমার ঠিকানা। তাহলে এত সুবিধার পরেও যে জেলখানার 14 শিখের ভিতরে আবদ্ধ থাকতে চায়, তাকে কতটুকু শক্ত এবং কতটুকু বাংলাদেশের জন্য কাজ করে এবং কতটুকু বাংলাদেশের জন্য তার ভিতরে মায়া,
এটা কিন্তু এই কাজগুলোতেই কিন্তু বোঝা যায়। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই যে বিষয়টি সেটা হলো যে হাসিনা এবং খালেদার ভিতরে অনেকটা পার্থক্য রয়েছে। কারণ আমি যতটুকু দেখেছি, হাসিনার ভিতরে দেশপ্রেম বলে কিছু নেই। হাসিনা শুধু তার বাপের খুনিদের প্রতিশোধ নেওয়ার জন্যেই এইভাবে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থাকতে চান। কারণ ইতিমধ্যে একটি গণমাধ্যমে বিষয় এসেছে, সেটা হলো জেলখানাতে তার বাবাকে মারার যে আসামি, তার বুকের পুরে পা তুলে দিয়ে জল্লাদেক দিয়ে জবাই করে দিয়েছে। এটা আসলে কোন বিবেকমান মানুষের কাজ বলুন? আল্লাহ কি বলেছেন যে দুনিয়াতে তোমাকে একটি মানুষ মারা গেলে আর একটা মানুষ, একজন ব্যক্তি বা একজন গোষ্ঠী তাকে জবাই করতে হবে? এটা কি কেউ কখনো বলেছে? বলেনি। তাহলে এখানে কত আইনের বহির্ভূত কাজ করেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আসলেই আমাদের জাতি হিসাবে মানে ধিক্কার দেওয়ার মতো হাসিনা কাজগুলো করেছে। তো এই বিষয়গুলো হাসিনা এবং বেগম খালেদা জিয়ার ভিতরে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কারণ কোথায় খালেদার রাজনীতি আর কোথায় হাসিনার এই নোংরা রাজনীতি? তো হাসিনার রাজনীতি উনি করতে আসেনি, উনি তার বাপের প্রতিশোধ নিতে আর বাংলাদেশের টাকা লুটপাট করে উনি বিদেশে চলে যাওয়ার জন্যই কিন্তু এই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। আমার একটি বিষয় আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যদি কোনো মানুষের এতটুকু মমত্ববোধ থাকে, এতটুকু দেশপ্রেম থাকে, তাহলে দেশের জন্যে গোটা দেশটাকে একটি কবরস্থানে পরিণত করতে পারতেন না আমি মনে করি। তো সেই জায়গা থেকে দেশপ্রেম হাসিনার ভিতরে যে নেই, এটা কিন্তু পরিষ্কার কাজকর্মের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেছে। তো সংগ্রামী উপস্থিতি, আবার আপনাদের নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।